নমস্কার ভিউয়ার্স। তো প্রথমে জেনে নেওয়া যাক বর্গমূল বলতে কী বোঝায়। বর্গমূল বা রুট কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই সংখ্যাটি ওই নির্দিষ্ট সংখ্যার বর্গ। বর্গ সংখ্যাটি যে মূল সংখ্যা থেকে উদ্ভূত তাই হলো বর্গমূল। যেমন উদাহরণস্বরূপ +2 অথবা -2 সংখ্যাগুলিকে যথাক্রমে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ +2কে +2 দ্বারা অথবা -2কে -2 দ্বারা গুণ করলে গুণফল বা সংখ্যাগুলির বর্গ 4 পাওয়া যায়। তাই +2 অথবা -2 হলো 4 এর বর্গমূল। তাই নিচে লেখা আছে +2 × +2 = 4, -2 × -2 = 4। সুতরাং 4 এর বর্গমূল +2 অথবা -2। তার নিচেই দেখতে পারবেন বর্গমূল চিহ্ন বা √ সাইনের চিহ্ন দেওয়া আছে। এর পরের বিষয়টি হচ্ছে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। আমরা এটা ছকের মাধ্যমে বুঝে নিচ্ছি। বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দুটি পদ্ধতি রয়েছে। 1 নম্বর উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়, 2 নম্বর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আসা যাক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় এই পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এই পদ্ধতিতে প্রথমে সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে প্রতি জোড়া একই উৎপাদকের গুণফল নির্ণয় করে বর্গমূল নির্ণয় করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় 81 এর বর্গমূল, অর্থাৎ √81 এবার 81কে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। উৎপাদককে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3-এর দুটি জোড়া পাওয়া যাচ্ছে। তাই পরের লাইনে লেখা আছে √3² × 3²। তার মানে 3² এর বর্গমূল 3, অর্থাৎ দুটি 3² এর বর্গমূল হবে দুটি 3-র গুণফল, অর্থাৎ 3 × 3, যার গুণফল হচ্ছে 9, অর্থাৎ √81 +9 অথবা -9ও হতে পারে, কারণ -9 × -9 মানেও 81। এবার আসা যাক দ্বিতীয় প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। এখানে বলা হচ্ছে যে কোনো পূর্ণবর্গ অথবা অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় এই পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এই পদ্ধতিতে সংখ্যাটির একক স্থানীয় অথবা সর্বদক্ষিণ বা ডান অবস্থান থেকে ক্রমশ বাম দিকে সংখ্যা জোড় কল্পনা করে বিশেষ ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা হয়। যেমন 1225 বা 1225 বর্গমূল নির্ণয় করছি আমরা একটি উদাহরণের মাধ্যমে। দেখাচ্ছি যে প্রথমে 1225 লেখা হলো, তো ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নির্বাচন করা হলো। প্রথমে 25, তার বাম দিকে 12। এবার 12কে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? যে এমন একটি সংখ্যার বর্গ লিখব যা 12-এর চেয়ে কম অথবা 12-এর কাছাকাছি, 12-এর চেয়ে কম এবং সবচেয়ে কাছাকাছি। তো এভাবে হিসাব করলে যে পাওয়া যাচ্ছে যে 3² মানে 9 হচ্ছে 12-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা। অতএব প্রথমে ভাগফলের প্রথম অঙ্কে 3 লেখা হলো এবং তার বর্গ 9 12-এর নিচে লেখা হলো। তারপর 12 থেকে 9 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3। এবারে পরবর্তী ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 যে ভাগফলে 3 লিখেছিলাম তার দ্বিগুণ 3 × 2 মানে 6কে লিখতে হবে পরবর্তী ধাপের ভাজক হিসেবে। তো 6 লেখার পর এবার 6 আর আমাদের অবশেষ এসছে 3। এবার 6 দ্বারা কখনোই 3কে ভাগ করা যায় না, এর পরের যে জোড়টি রয়েছে অর্থাৎ 25, একে 3-র পাশে লিখতে হবে।
লিখলে পাওয়া যাচ্ছে 325। এবার ভাগের নিয়মটা এমন যে এই 6 ভাজকের পাশে এমন একটি অঙ্ক লিখতে হবে যে অঙ্ক দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে এই 325-এর কাছাকাছি অথবা সমান যাতে হয় সেটা দেখতে হবে। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে 325-এর একক স্থানীয় অঙ্ক 5, তাই আমরা 6-এর পাশে 5 বসিয়ে রাফে এটা দেখে নেব গুণফলটা কত আছে। 6-এর পাশে 5 বসালে চলে আসছে 325, মানে 6-এর পাশে 5 বসালে 65 হচ্ছে, 65কে 5 দিয়ে গুণ করে আসছে 325। আর 6-এর পাশে 5 বসে আমার ভাগ মিলে যাচ্ছে, তাই আমরা ভাগফল, যে মূল ভাগফল বা বর্গমূল যেটা, সেখানে 3-র পাশে 5 লিখব, মানে অর্থাৎ এলো √1225 = 35 or -35। তো আশা করি বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এরকম আরও ভিডিও পেতে এবং সহজে এরকম বিভিন্ন রকম সমস্যা, পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান বুঝতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। নমস্কার।